চলে এসেছি আমাদের জিরো বর্ডার বারিকটিলা, এখানে জিরো বর্ডার, সেখানে আমরা এখন উপস্থিত আছি। সবাই এখন এখানে গোসল করছে। আমরা আমাদের জার্নি এসেছি, সবাই আনন্দ করছে, অনেক গরমে করছে, এই গোসল অনেক ভালো লাগছে। আমিও ইনশাল্লাহ নেমে পড়বো, আর আমার সুফিয়ান ভাই আপনাদেরকে দেখাবে সবাই কীভাবে গোসল করছে, কীভাবে সাঁতার কাটছে। তোমার হাতের মুঠোয় অবাক সূর্যোদয়, সেই সূর্যের আলোর দিকে বিশ্ব চেয়ে জন্ম আমার ভুবনে, বাংলা মায়ের কোলে ধন্য হলো জন্ম আমার এই দেশেতে পারে লাল সবুজে। আসসালামু আলাইকুম। আমরা আপনার টাঙ্গমহারের প্রথম যে স্পটটা আমরা আসছি তা হচ্ছে শিমুল বাগান। এই শিমুল বাগানে যদিও এখন ফুল নাই, ফুল থাকলে অনেক সুন্দর লাগতো। তারপর আমরা এখানে যেহেতু আসছি, আমাদের 35 জন পর্যটক, আমরা চাচ্ছি শিমুল বাগান একবার দেখে যাই। ফুল আসলে ইনশাআল্লাহ আমরা আবার আসবো। সবাই যার যে ইচ্ছে মতো ছবি তুলছেন, অনেক দূরে যাচ্ছেন। 20 মিনিটের আমাদের বিরতি আছে শিমুল বাগানে, আশা করি সবাই এনজয় করবেন, আর আপনারা আমাদের সাথেই থাকুন। বাংলা তোমায় ভালোবাসি, অপরূপারে অপরূপের দৃশ্য ছুঁয়ে যায় আমার, মেঠো বাউলে চেনা সুরে চেনা গানে বারে বারে। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আমাদের টাঙ্গমহার হাওরের 3 নম্বর স্পটে চলে আসছি। বারিকা টিলা বলে কিংবা বারিক টিলা বলে, এটাকে স্থানীয় ভাষায় সম্ভবত বারিকা টিলা বলে। আমরা এখন টিলার উপরে উঠতেছি, একটু কষ্ট হয়ে উঠতে, তারপরে ভালোই সবাই গ্রুপ বেঁধে হেঁটে হেঁটে যাচ্ছে। আশা করি আমরা ভালো কিছু দেখতে পারবো এখান থেকে। সম্ভবত মেঘালয়ের যে ভিউটা, ইন্ডিয়ার যে ভিউটা দেখা যায়, তা আমরা দেখবো। আশা করি ভালো লাগবে এবং আপনাদেরও দেখাবো, সাথেই থাকুন। অবশেষে আমরা চলে এসেছি বারিক টিলাতে। টাঙ্গমহার হাওরের একটি অন্যতম টুরিস্ট স্পট এটা বারিক টিলা, এখানে সবাই আসে, আমরাও এসেছি। এখান থেকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে মেঘালয় আছে সেটা, সেই পাহাড় দেখা যায় এবং পাহাড় থেকে যে ঝর্ণা চলে আসে নিচে তা দেখা যায়। আমি অনুরোধ করবো আমাদের সুফিয়ান ভাইকে, উনি আপনাদেরকে এই ওভারভিউটা দেখাবে। বারিক টিলার অপার সৌন্দর্য উপভোগ করে বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়ার সীমানা শুরু, সেই জায়গা থেকে আবার আমরা আমাদের হাঁটা শুরু করেছি। আমরা এখন আমাদের নৌকাতে যাব, আমরা দুপুরের খাবার খাবো। যদিও এখন আসরের আজান পড়তেছে, কিন্তু আমরা দুপুরে খাবার খাবো এই জন্য, কারণ আমরা গোসল করে একটু সময় দিয়েছি। কারণ আমরা যে খাবারটা খাবো তা হচ্ছে হাঁসের মাংস, তারপর হচ্ছে মুরগের মাংস থাকবে, তারপর আমাদের বোয়াল মাছ থাকবে। এই জন্য যে হাঁসের মাংস রান্না করতে সময় প্রয়োজন, এই জন্য আমরা বাবুর্চিকে সময় দিয়েছি। আশা করি আমাদের খাবারটা এখন ভালোই হবে। সবাই হালকা ক্ষুধার্ত, যদিও আমরা নৌকাতে অনেক কিছু খেয়েছি। আমাদের দুপুরে খাবার রেডি, ইনশাল্লাহ আমরা অল্প কিছুর মধ্যে খাবার খাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা ভাত, সালাদ, আলু ভর্তা, সাথে আছে হাঁসের মাংস, এবং এই হচ্ছে বোয়াল মাছ, এবং এই হচ্ছে আমাদের ডাল। আশা করি সবাই ক্ষুধার্ত, ভালো একটা খাবার হবে। সরি, সবাইকে আমরা দিতে পারতেছি না। আমি বাংলাদেশি, তাই তো আমি বাংলাদেশি, তার
হ্যাঁ, আপনারা সত্যিই দেখতেছেন আমরা চলে এসেছি এখন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। এখান থেকে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা দেখতে পারবেন এর অপার সৌন্দর্য। এখান থেকে পাহাড়ের, ইন্ডিয়ার পাহাড়ের যে চমৎকার সৌন্দর্য তা উপভোগ করা যায়। এবং আমাদের সাথে যারা এসেছে তারা এখানে পানিতে সাঁতার কাটছে এবং নৌকাগুলো থেকে বিভিন্ন খাবার খাচ্ছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমি সুপ্রিয়ান গ্রহণ করবো একটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যাতে এই পুরো সৌন্দর্যটা আপনাদেরকে দেখায়। ভুবনে বাংলা মায়ের কোলে ধন্য হলো জন্ম আমার এই দেশেতে পারে লাল সবুজে বিজয় নিশান বল করে আমি চলি মনে প্রাণে চিরপ্রত্যয়ে বাংলাকে ভালোবাসি। বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার দেশ, বাংলা মায়ের স্নিগ্ধতায় আমি আছি বেশ। অবশেষে আমাদের দৌড়ের এখন শেষের দিকে। আমরা এখন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার থেকে চলে যাব সুনামগঞ্জের উদ্দেশ্যে। আর প্রতিমধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। যদিও আমাদের একটা গ্রুপ মুরগ কিনতে গিয়ে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেট করে দিচ্ছে। আশা করি ভবিষ্যতে ওরা ওদের সচেতন থাকবে এই সময় ব্যাপারে। আমাদের সাথেই থাকুন, আমরা পৌঁছা পর্যন্ত আপনাদেরকে সব কিছু আপডেট দেব। অপরূপারে অপরূপের দৃশ্য ছুঁয়ে যায় আমার। আপনারা দেখতেই পাচ্ছেন সূর্য অস্তমিত হচ্ছে, তার মানে কি আমাদের আরেকটি দিন শেষ। আর আমাদের আজকে নৌকা ভ্রমণ এখানেই শেষ। আমরা নৌকা থেকে সবাই নেমে গেছি, আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বাস থেকে ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে সিলেট পৌঁছে যাবো। আপনারা ভালো থাকুন।